শায়েক পূজারি, পীর পূজারি, আকাবির পূজারি এদেশে আছে না নেই? অধিকাংশ মানুষ আজকে বাংলার জমিনে শায়েক পূজারি ভণ্ডদেরকে অনুসরণ করে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা? আবু বকর থেকে বর্ণিত বলেছেন, যাদের ভিতরে আমার নবীর কোরআন হাদিস আল্লাহর অনুসরণ নেই, ওই পীরকে অনুসরণ করা কোরআন হাদিসে কোথাও জায়েজ নেই। এই যে সোশ্যাল মিডিয়াতে এখন একজন শিল্পী ভাইরাল হয়েছেন একটা গজল গেয়ে, এতে অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমি দেখলাম শিল্পী মশিউর রহমান ভাই অনেক সুন্দর একটি গজল লিখেছেন। উনি লিখেছেন, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার বাপ দাদারা, ওই সব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো। কত সুন্দর একটি কথা। এই কথাটাকে অনেক দেখলাম আলেম ওলামা কটূক্তি করে, উল্টা পাল্টা বাজে মন্তব্য করে যে যার মতো করে চালিয়ে দিচ্ছে। প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা মুফাসসিরিন ইকরাম, প্রিয় বাবাজিরা, যুবক ভাইয়েরা, তরুণ আলোচক, আমি সকলকেই বলতে চাই, আমাদের শিল্পী মশিউর রহমান ভাই খুব সুন্দর কথা লিখেছেন। আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা ভণ্ড পীর, যারা ভণ্ড শায়েক পূজারি, যারা ভণ্ড আকাবিরদেরকে যারা অনুসরণ করে, আমরা তাদের কাছে নেই, আমরা তাদের ধার কাছেও যাব না। আমরা তাদেরকে অনুসরণ করলে আমাদের ঈমান বিক্রি হয়ে যাবে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমরা ওই সমস্ত উল্টা পাল্টা মানুষদের কাছ থেকে, আকাবিরদের কাছ থেকে আমরা দূরে থাকব। হ্যাঁ, আমরা ওই সমস্ত আকাবিরদেরকে অনুসরণ করব, ওই সমস্ত পীরদেরকে অনুসরণ করব, ওই সমস্ত বাপদাদারকে আমরা অনুসরণ করব। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। নবীজি বলেন, আমি যাওয়ার পরে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরতে পারবে, কয়টা? দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরতে পারবে, তারা আমি নবীর অনুসরণ যারা করতে পারবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করবেন। এক নম্বরে নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। নবীজি বলেন, এক নম্বর আমি নবীর হাদিস, দুই নম্বরে আল্লাহর কোরআন। এই দুইটা জিনিসকে যারা আমি চলে যাওয়ার পরে যারা অটল রাখতে পারবে, ধরে রাখতে পারবে, আমি নবীজি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিলাম, তারা পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার পরে আল্লাহর জান্নাতে তারা আগে আগে যেতে পারবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় বাবাজিরাম, পৃথিবীর ময়দানে উল্টো পাল্টো গুজাবে কান্না দিয়ে, কে কি বলল, কে কি বানালো, এগুলি না দেখে আমরা ঈমানের প্রতি অটল থেকে উল্টা পাল্টা ভণ্ডদেরকে আমরা অনুসরণ না করে, আমরা আল্লাহর ওলিদেরকে খুঁজে বের করে অনুসরণ করে আমরা সকলেই কবরে যেতে চাই কি চাই না? কেননা আমার নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী কিন্তু একদিন থাকবো না। আমি নবী যাওয়ার পরে ওলামায়ে কেরামরা নবীর ওয়ারিস, নবীর সমতুল্য হবে এই পৃথিবীর ময়দানে। তাহলে আপনাকে ওলামায়ে কেরাম কারা, প্রকৃতপক্ষে কারা ওলামায়ে কেরাম, তাদেরকে আপনাকে খুঁজে বের করা লাগবে। উল্টা পাল্টা কথা শুনে আপনি মশিউর ভাইকে যারা গালি দেন, তাদের ভুল। এ কারণে আমি বলি, হে যুবক, হে কলিজার টুকরা বাবাজিরা, পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে আছেন, আসলকে আসল খুঁজে বের করা লাগবে, নকলকে বয়কট করা লাগবে। এজন্য আমার বাবাজিরা, আমাদের সকলকেই সুন্দরভাবে জীবন যাপন করে প্রকৃত আল্লাহ ওয়ালা আমাদেরকে খুঁজে যেন আমরা তাদের অনুসরণ অনুগত্য করে আল্লাহ পাকের যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দান করেন।